মর্নিং সবাইকে, শুভ মকর সংক্রান্তি সবাইকে। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি। পুজো হয়ে গেছে, আমার গোপুসোনার দেখো ওখানে বসে আছে, সব পুজো টুজো কমপ্লিট। এবারে আমি আমাদের যেটা বাড়ির মেন ঠাকুর ঘর, সেখানে আলপনা দেওয়া থেকে শুরু করে টুকটাক কাজকর্মগুলো করতে হবে। তো সকাল থেকে ব্লগটা শুরু করছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পিঠে বানাবো একটু, পিঠেতে আমি খুব একটা পটু নয়, তাও চেষ্টা করব যতটা বানাতে পারি। তো চলো ব্লগটা আজকের এখন থেকেই শুরু করি। আর আজকের আমি সকাল সকাল স্নান টান করে একেবারে সুন্দর সাজুগুজু করে নিয়েছি। আর ওই যে আমার বাড়িতে ব্লগ শুরু করা মানেই কিন্তু এই আওয়াজটা নিতে হবে, আর এতদিনে তোমরা নিশ্চয়ই সেটাতে হ্যাবিচুয়েট হয়ে গেছো। তো চলো শুরু করা যাক। আমার গোপুসোনা সকাল সকাল স্নান করে বসে পড়েছে। বলে দিচ্ছি, হ্যাঁ তো প্রথমেই এই ফলগুলো কেটে নেব, কেটে নিয়ে তারপরে ডালা করতে হবে, তারপরে আলপনা দেব। আর আমার এই নখটা দেখো, এটা রিয়েল নেলসের ওপরে আর্ট করা ছিল, এইটা পুরো উঠে গেছে, তাই রিয়েল নখটা বেরিয়ে গেছে কালকে। নিয়ম অনেক কিছুই জানি না, এই কাজটা আজকে ফার্স্ট টাইম আমি করলাম। মাই সব বছর করে, কি এখানে রাস ফেলবে না কি এরকম টাইপের কিছু একটা বললো। যাই হোক, সেই জন্য ওইখানে পিড়ে টিড়েগুলো রাখা আছে, ওইগুলো ওপরে এবারে এই এতে করে ধান চাল এইসব কিসব দেয়। আর এখানে সব এদিকে জোগাড়, আর এখানে এবারে ডালাটা করব। তো এখানে ডালা করা কমপ্লিট। ওহ বাবা, অবশেষে আলপনা শেষ হলো গো। এইরকম দরজাতে দরজাতে একটু করে দিয়েছি, তুলসী মঞ্চে দিয়েছি। তারপরে আমাদের এই যে লক্ষ্মীর পায়ের ছাপ, এই যে দিতে হয় না, দম বার হয়ে গেছে আজকের একেবারে, এখন আর কোমর সাপোর্ট করে না। যাই হোক, একবার এইরকম পাগুলো এঁকে এঁকে গেছি পুরো ঠাকুর ঘর পর্যন্ত। আবার এই যে দেখো, প্রত্যেকটা পায়ের মাথায় মাথায় একটা করে সিঁদুরের টিপ আছে, এটা একবার দিতে দিতে গেছি। এবারে আবার এই ফুলটা এনেছি, এগুলো আবার দিতে দিতে যাব। হ্যাঁ, এটা নিচে। তো এই কাজগুলো রিমো যখন ছোট ছিল রিমো করতো, মিমো যখন ছোট ছিল মিমো করতো। এখন ওদের আর ছুটি নেই, তো সেই জন্য আমাকেই করতে হচ্ছে। নিশ্চয়ই শুনতে পেলে দিদি কি বলল। সত্যি কথা বলতে আমাদের বাড়িতে মা, আমি আর দিদি তিনজনের কথাই বলেছে। তিনজনেরই পায়ের অবস্থা এতটাই খারাপ যে এই আপ ডাউন করা সব কিছুতে প্রবলেম। আলপনা দিয়ে দিয়ে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি। সেই মোটামুটি শুরু করেছি মনে হয় 10টায়, আর এখন মোটামুটি বাজে 11:15। সেই থেকে চলছে কন্টিনিউ। এখনো হাতের অবস্থা দেখতে পাচ্ছ। কি বলতো, ব্যাক পেনের সমস্যা রয়েছে, তো আর শরীর দিচ্ছে না। ছাদে এসছি মনসা গাছের কাছে দেওয়ার জন্য, দিয়ে আর এই বসে পড়েছি। হেব্বি কষ্ট, হেব্বি কষ্ট। দেবুদা আবার ফুল দিয়েছে, আমশট দেয়নি, সেজন্য মা আবার বললো আমশট পেরে নিয়ে যেতে। কিন্তু ও হ্যাঁ, কাছাকাছি একটা ভালো আছে, হাতটা আগে ধুই। বাবা, কোমর হেভি যন্ত্রণা হচ্ছে গো, কি জ্বালা। আমশটটা পেয়ে এইটা নিয়ে গেলে আশা করি মার কাজ মিটে যাবে। পারতে পারবো কিনা সেটাই
হয়ে গেছে, পারতে পেরেছি। দেখি মার এবার ভাল লাগে কিনা, ধুয়ে নিয়ে যাই। মার এখন পছন্দ হবে কিনা সেটাই দেখার, নিয়ে চলে যাই। চলো, এ দেখুন এটাতে হবে, এটাতে হবে কিনা দেখুন, এই দেখুন হয়ে যাবে। তো রস ভরার জন্য পুজোর জোগাড়ের ঝামেলা মিটিয়ে চলে এসেছি রান্নাঘরে। রস ভরার জন্য এটা বিউলির ডাল বেটে নিয়েছি, 2 জায়গায় রয়েছে। আর এটা হচ্ছে ছাই করা হয়ে গেছে। এখানে চিনির রস ফুটতে দিয়েছি, এখানে কড়া বসিয়েছি। তো প্রথম ব্যাচ দিয়ে দিয়েছি রস ভরার। দেখা যাক, প্রথমবার তেল যেহেতু কিরকম হয়েছে না হয়েছে এখনো তো ঠিক জানি না। প্রথমটা একটুখানি গড়বড় করে, পরেরগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো এখনো পর্যন্ত প্রথমটা তো দেখতে পাচ্ছি খুবই ভালো আছে, দেখা যাক। রসবড়াগুলো তেলে দিলেই কিরকম ফুলে উঠছে দেখো। হ্যাঁ, ফেনানোটাও ভালো হয়েছে, তেলটাও প্রপার গরম হয়েছে, সঙ্গে সঙ্গে একেবারে ফুলে যাচ্ছে। এবারে পাটিসাপটার জন্য সবকিছু নিয়ে বসেছি। পাটিসাপটাটা এইটাতে গুলে নেব। তো এখানে আমি পাটিসাপটার পুর রেডি করছি। এটাই এখন নেড়ে নেড়ে পুরো একদম সেই কালাকান্তের মতন হবে। আর এদিকে আমার হচ্ছে, এদিকে পুলি পিঠে মানে যেটা দুধে ভাবানো হয় সেটাই হচ্ছে। ভ্যারাইটিস কায়দার পিঠে হচ্ছে। কেন দুঃখ পাচ্ছে, ওই জন্য বললাম তুমি দিয়ে এসো, করে প্রতি বছর। হ্যাঁ, এখানে দেখো পাটিসাপটার ব্যাটারটা রেডি করাই ছিল, সেটা বেশ সুন্দর করে রেডি হয়ে গেছে। আর যেহেতু ব্যাটারটা ভালো হয়েছে, কেননা পাটিসাপটার এটাই মেন, ব্যাটার ভুলভাল হলে তখন পাটিসাপটা পুরো আটকে যায়। তো এটা একদম নর্মালি পড়ে যাচ্ছে, কোনো কষ্ট করতে হচ্ছে না। তাও আমি তোমাদের সামনে আরেকবার দেখাই কিরকম ভাবে পাটিসাপটাটা পুরো রেডি হচ্ছে। ব্যাস হয়ে গেল। এখানে এই যে বললাম না কালাকান্তের মতন হয়, এই পুরটা রেডি করলাম। একটু নরম নরম নামিয়েছিলাম, কিন্তু দেখো একদম শক্ত হয়ে টেনে গেছে। এবারে পুরটা ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে তারপরে জাস্ট উল্টে দেব। ব্যাটারটা যদি প্রপার হয় তাহলে কিন্তু উল্টানোটা একদমই চাপের নয়। দেখতেই পাচ্ছ কতটা স্মুথ উল্টে যাচ্ছে একদম। তো এখানে পাটিসাপটা ডান। এখানে তরকারি পিঠে কয়েকটা ভেঙে গেছে, আসলে আমরা শুধু সিদ্ধ চালের করেছি যাতে নরম হয়, কিন্তু শুধু সিদ্ধ চালের করার জন্য কিছু কিছুগুলো খুব ভালো হয়েছে। এগুলো মা করেছে, এগুলো খুব ভালো হয়েছে। আর দিদি আর আমি যেগুলো মুড়েছি সেগুলো এরকম খুলে খুলে গেছে। যাই হোক, আমাদের হাতে তেমন পিঠে হচ্ছে না। আর এদিকে এখন আর একটা হচ্ছে। আমি এবারে যাবো কি বাউনি ফেলতে, বাউনি ফেলতে। ও মা, কই কি করবো বলো? না বাবা গো, তো এই দায়িত্বটা এবছর ফার্স্ট টাইম পেলাম। এইটা সবসময় মাই দেয়, এবছরই জাস্ট দায়িত্বটা আমি পেলাম। তো এই 3টে জিনিস আমাকে ফেলতে হবে 3টে ছাদে। তো নেউনি না বাউনি কিছু একটা বললো, প্রথম এবছর আমার দায়িত্বটা পড়েছে। তো
এখানে ফেলে দিলাম একটা। এবারে এই দুটোকে নিয়ে একটা এই ছাদে দিয়ে দিলাম, আর একটা ওই ছাদে দিতে হবে। ওই ছাদে যেটা দিতে হবে সেটা এখান থেকেই ছুঁড়ে দিলাম। যাই হোক, হয়ে গেল। এবারে মনসা গাছের কাছে একটুখানি ধূপ মোমবাতিটা জ্বেলে দিলেই হয়ে গেল। কোন দিকে? ও বাবা, এটা কি হলো? মিমোকে এটা কে দিল? ওই চেয়ার নাও, একটা চেয়ারটা নাও, চেয়ারটা নামাও। ঠাকুর 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 তোমার কথা শুনেছে। তোমার জন্য রেখেছি। এটা কি? এটা কি? ওতেও হবে না, আরো দুটো টুল অ্যাড করতে হবে। আরো দুটো বা তিনটে টুল অ্যাড করতে হবে। ওটাতেও হবে না, তুই এখানে আমি পেরে দিচ্ছি। তুই এখানে ফোনটা ধর, আমি পেরে দিচ্ছি। ফোনটা দে। হবে? আস্তে আস্তে দাঁড়া, ওরম ধরে থাকে একটু। হ্যাপি? পুরো ভালো তো। কার এটা জিনিস, সে এবার মন খারাপ করবে। চলে এসো। জুতো পরোনি কেন তুমি? মোজাটা তো নোংরা হচ্ছে। এটা ধরে নাও, এটা ধরে নাও, ধরে নাও। এখন আর দেখার সময় নেই। এদিকে তো পিঠে করা নিয়ে ব্যস্ত ছিলাম। রাস বসানোর পরে আর তোমাদেরকে দেখানো হয়নি, তো ওই জন্য সন্ধ্যেবেলা মা সন্ধ্যে দিচ্ছে আর আমি এখানে রাসটা কিভাবে বসিয়েছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম, দেখে নাও। তারপরে চলে গেছিলাম গোপুর কাছে। গোপু সোনা পিঠে খাবে গো, পিঠে খাবে গোপু সোনা? তোমার জন্য তো সব রেডি করে রেখে দিয়েছি, এবারে গুছিয়ে দেবার পালা, তাই তো? তুমি খাবে তো? তোমাকে আজকের এইটা খুলে দিতে হবে, কারণ আজকের অনেক কিছু আছে। এটা না খুলে দিলে হবে না, হবে না। চোখো সরে যা, ডিস্টার্ব করবে না। এখন গোপু সোনা খাবে, একদম ডিস্টার্ব করবে না, তাই না গোপু সোনা? তো আমার যা যা পিঠে আজকে আমি বানিয়েছি সেগুলোই আমার গোপু সোনাকে দিয়েছি। সব পিঠে গোপু সোনাকে আমি পিঠে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গোপু সোনার জন্য তুলে নিয়েছিলাম। আর তারপরে এখন দেখো সবটাই ওর সামনে ধরে দিয়েছি, আর এখন সন্ধে দিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু একটা স্পেশাল দিন, আগেই তোমাদের বলেছিলাম আমি ধুনো দিতে খুব ভালোবাসি, তো আজকে স্পেশাল দিনেও আমি এই জন্য একটু ধুনো দিয়ে দিচ্ছি। পরমাত্মনে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। তো আজকের দিনটা আমি কেমনভাবে কাটালাম সম্পূর্ণটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও আমাদের ব্লগ কেমন লাগছে। আর যারা ব্লগ দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমার জন্য অনেকটাই, তো তাই একটু লাইক একটু কমেন্ট করতে থেকো। আর নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, নিজেও ভালো থেকো। টাটা।